আমার সমস্ত বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আগের ভিডিওতে দেখিয়েছি বেবি ফ্রক কাটিং, আজকের ভিডিওতে দেখাবো বেবি ফ্রক সেলাইয়ের ফুল টিউটোরিয়াল। তো যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখতে থাকো, তাহলে তোমাদের সেলাই করতে কোনো অসুবিধে হবে না। প্রথমে আমরা গলার পট্টিটা বসিয়ে নেব। তবে হ্যাঁ, গলার পট্টি 1.5 ইঞ্চি চওড়া কাটবো। যে যার মতো নিতে পারো, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নিতে পারো, তবে তার বেশি চওড়া নেব না। খুব বেশি চওড়া নিলে ভালো লাগবে না দেখতে, আবার খুব বেশি সরু হয়ে গেলে পট্টিটাও ফিনিশিং ভালো হবে না সেলাই করতে। তো তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আর পট্টিটা হবে তেরছা পট্টি, অর্থাৎ কোনাকুনিভাবে কাটতে হবে। তো দেখো কিভাবে সেলাই করলাম, সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে, কোনো টানাটানি করা যাবে না, কারণ তেরছা পট্টি একটুখানি টেনে দিলেই কাপড়টা কিন্তু বেড়ে যাবে। এদিকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আমার একটা দিকে পট্টি বসানো হয়ে গেছে, একটা গলা। সেমভাবে ব্যাক পার্টেও গলার পট্টিটা আমি বসিয়ে নিব। দিয়ে যেটা ভেতরে থাকবে সেটাকে ছোট ছোট করে কাট লাগিয়ে এবার উল্টে সেলাই করে দেব। দিলে আমাদের সুন্দরভাবে কিন্তু সেলাই হয়ে যাবে। তো এই যে দেখো, এইভাবে মুড়ে আবার সেলাই করব, দিলে কিন্তু সুন্দর ফিনিশিং আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এবং জামাটা পুরোপুরি সেলাই করার পর কেমন হয়েছে অবশ্যই আমি তোমাদের শেষে দেখিয়েছি, অবশ্যই দেখো। ভিডিওটি যদি লং হয়ে যায় তাহলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে। তো এইভাবে দেখো পটিটাকে সুন্দরভাবে একটা পার্ট মুড়ে তারপরে আবার কিন্তু চেপে সেলাই করতে হবে। এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবে। হ্যাঁ, এই সাইডের পটিটা হালকা টান দেবে, তাহলে পটিটা খুব সুন্দরভাবে বসবে। যাদের সেলাই নিয়ে সমস্যা হয় বা কীভাবে সেলাই করবে, তোমরা এইভাবে সুন্দরভাবে বসিয়ে সেলাই করতে পারো। তো তোমরা যারা বাড়িতে বসে সেলাই শিখতে চাইছো কিন্তু কিভাবে করবে, কোথা থেকে শুরু করবে, তারা নিঃসন্দেহে ভিডিও দেখে সুন্দর করে সেলাইয়ের ভিডিও শিখতে পারো। কাটিং স্টিচিং দুটোই শিখতে পারবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেব। যদি বোঝার অসুবিধে হয়ে থাকে সেটাও কমেন্টে বলো, তাহলে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখো, গলার পট্টি আমার বসানো হয়ে গেছে। সেমভাবে আর একটা গলার পট্টিও আমি বসিয়ে নেব। তারপরে পুট জুড়ে দেব, অর্থাৎ কাঁধ, আমাদের যে কাঁধটা সেটা দুটো পার্টে সেলাই করে দেব। সামনের পার্ট আর পেছনের পার্ট সোজা দিক রেখে সেলাই করে দেব। তারপরের স্টেপ তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরেই বলছি। এই যে দেখো, সেমভাবে ব্যাক পার্টেরও আমি গলার পট্টিটা বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, তবে ব্যাক পার্টে জোড়া দিয়েছি, কারণ এই যে সামনের পার্টের সামনের ডিজাইনটা আনার জন্য আমি ব্যাক পার্টের কাপড় জোড়া দিয়ে বানিয়েছি। কারণ এগুলো তো আমি টুকরো কাপড় আমার কাছে ছিল, সেই টুকরো কাপড় দিয়ে আমি আমার মেয়ের জামা বানালাম। এগুলো হচ্ছে যাদের আমি নাইটি বানাই তাদের বাড়তি কাপড় দিয়ে আমি আমার মেয়ের জন্য জামা বানালাম। আমার মেয়ে তো খুব বড় নয়, ছোট, তাই তার জন্য এই রকম টুকরো কাপড় হলে সুন্দর একটা ফ্রক জামা তৈরি হয়ে যাবে। আর এই কাপড়গুলো কাউকে দিতে হয়, কেউ ঠাকুরের আসন করে। তো আমি ভাবলাম আছে যখন আমার কাছে, তো আমি আমার মেয়ের জন্য ড্রেসটা বানিয়ে নিই। তো অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে। আর তোমাদের কাছে যদি এই ধরনের টুকরো কাপড় থেকে থাকে বা আলাদা কোনো ছিটের কাপড় থেকে থাকে, তোমরা তোমাদের নিজেদের বেবির জন্য, ছেলে হোক বা মেয়ে, সুন্দরভাবে ড্রেস তৈরি করতে পারবে। কাপড়গুলো ফেলে না রেখে তোমরা বাড়িতে বসেই সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস বানাতে পারবে। এছাড়া ইউটিউবে তোমরা সার্চ করবে, আরও নিত্য নতুন ডিজাইন পেয়ে যাবে। তোমরা সেইগুলো দেখে দেখেও সুন্দর সুন্দর ড্রেস নিজেদের ছেলে মেয়েদের জন্য বানাতে পারবে। অথবা এই টুকরো কাপড় দিয়ে তোমরা রুমালও তৈরি করতে পারবে। অনেকে রুমাল টুপি হিসেবেও ব্যবহার করে। আমার কাছে যে টুকরো কাপড়টা ছিল সেটি কিন্তু রুমাল টুপিও খুব সুন্দর হতো। আমি সেটাকে রুমাল টুপি না বানিয়ে সেটাকে আমি আমার মেয়ের জামাও বানিয়ে নিলাম, আর তোমাদের কাছে সেটাও পৌঁছে দিলাম কেমন হয়েছে। তো এবার দেখো, আমি কাঁধটা জুড়ে নিয়েছি। এবার কাঁধ জুড়ে নিয়ে এর পরের কাজ যেটা হচ্ছে সেটা হলো আর্ম হোলের দিকে আমাদের পটি বসাতে হবে। সেমভাবে যেমনভাবে গলায় পটি বসিয়েছি সেমভাবে আর্ম হোলের দিকে তেরছা পটি বসিয়ে নেব সুন্দরভাবে। এটা কিন্তু একটু টানাটানি হলে কুঁচ পড়ে যাবে, একদমই কিন্তু সেটা করা যাবে না। তো সাবধানের সঙ্গে তোমরা অবশ্যই পটিটা বসাবে, তাহলে সুন্দর ফিনিশিং আসবে।
তো পরপর দেখতে থাকো। পরপর আমি কি করছি, আর্মহোলের পট্টি বসানো হয়ে গেলে তারপরে সাইড জুড়ে নিচ মুখটা একটু মুড়ে দিলেই কিন্তু আমার জামাটা রেডি হয়ে যাবে। এই যে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আর্মহোল। এই আর্মহোলের দিকে কিন্তু পটিটা বসাবো, উল্টো দিকে পটি বসিয়ে সোজা দিকে উল্টাবো, যাতে সেলাই ফিনিশিংটা সুন্দর লাগে এবং দেখতেও একদম খুব সুন্দর লাগে, বুঝলে। দেখবে তোমরা কেনা জামা কাপড় যখন কেনো, পটিটা উল্টো দিক থেকে সোজা দিকে উল্টানো থাকে। কেন বলো তো? যাতে পটির কাপড়টা যেভাবে সেলাই হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে, ওই কারণে। ওইভাবে তোমরা যারা বুঝতে পারো না, তোমরা বাজার থেকে যে জামা কাপড় কিনে আনো সেগুলো ফলো করতে পারো। সেগুলো ফলো করে দেখবে তোমাদের সেলাই শিখতে কোনো অসুবিধে হবে না। আর একটা কথা আমি বলবো, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমার কাছে তার নোটিফিকেশান চলে যাবে, আর সেই নোটিফিকেশান ধরে তুমি তোমার ফ্রি টাইমে ভিডিওগুলো দেখতে পারবে এবং সেলাইয়ের টিপস পেতে পারবে। আশা করি আমার কথা কারোর বুঝতে অসুবিধে হলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি আর বেশি বকবো না। আর হ্যাঁ, শেষের ড্রেসটা কেমন হয়েছে সেটা দেখে কিন্তু কমেন্ট করো। আর আমি পরে আমার মেয়েকে যখন পয়লা বৈশাখে পরাবো, তখন আমি একটা শর্ট ভিডিও করে অবশ্যই তোমাদের দেব। তবে হ্যাঁ, সেই ভিডিওতে আমি আমার মেয়ের মুখ দেখাবো না, কারণ বাচ্চাদের ভিডিও ছাড়লে তো ক্ষতি হয়, তাই মুখটা বাদ দিয়ে আমি বাকি ড্রেসটা পরে ড্রেসটা কেমন হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো সবাই আমার পুরো ভিডিওটা ওয়াচ করো। আর আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও। তোমাদের ভালোবাসায় আমি ঠিক জানি আমি এগিয়ে যেতে পারবো, এই বিশ্বাস তোমাদের উপর আছে। তাই আর বকবো না, ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকের মতো এই পর্যন্ত, আবারও চেষ্টা করব নতুন কোনো ভিডিও আনার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ এখন তো ওয়েদার খুব খারাপ, তাই একটু সবাই নিজের যত্ন নিও। এছাড়া সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার দিদি ভাই, দাদা ভাই, সবাইকে আমার তরফ থেকে হৃদয় ভরা ভালোবাসা দিলাম। সবাই আমার ভালোবাসাটা গ্রহণ করে নিও।